তো ফ্রেন্ডস, আপনারা যারা কিষান এবং প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকাও পান, তো আপনাদের জন্য খুবই খুশির খবর। রিসেন্টলি আসতে চলেছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা। তো আপনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকাটি কবে পাবেন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে, এবং আপনি কিভাবে চেক করবেন আপনার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি ঠিকঠাক আছে কি নেই, এবং যদি আপনার কোনো ভুল থাকে তাহলে আপনি কিভাবে কারেকশন করবেন, বা আপনার যদি পিএম কিষান সম্মান নিধি যোজনার অ্যাকাউন্টে কেওয়াইসি করা না থাকে তাহলে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার কেওয়াইসি সম্পূর্ণ করবেন। তো বেশি দেরি না করে চলুন আপনাদেরকে লাইভ দেখাই আপনারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকাটি কবে পাবেন এবং আপনারা স্ট্যাটাসটি কিভাবে চেক করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আপনারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা কবের দিকে পেতে পারেন ওটা চেক করার জন্য, বা আপনার স্ট্যাটাস ঠিকঠাক আছে কি নেই ওটা চেক করার জন্য আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আর আপনি যদি ফোনে করছেন অবশ্যই ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে pmkisan.gov.in লিখে সার্চ করবেন। তো আপনার কাছে এই যে ফার্স্ট লিঙ্কটি আসবে, আপনি কি করবেন পিএম কিষান এখানে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে, একটা পপ আপ চলে আসবে, এটাকে রিড করে এটাকে কেটে দেবেন। এবার আপনার কাছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আপনি এখান থেকে নতুন ফার্মার রেজিস্ট্রেশন করতে পারবেন। যদি আপনার 2019-এর আগের রেকর্ড আছে তো আপনি নিজে বাড়িতে বসে নতুন পিএম কিষান সম্মান নিধি যোজনার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আপনি যদি নিজে বাড়িতে বসে রেজিস্ট্রেশন করতে চান, ওই ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে। ওই ভিডিওর লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটার থেকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন 21 নম্বর কিস্তির এখানে আপডেট আছে, কিন্তু এখনো পর্যন্ত 22 নম্বর কিস্তির আপডেট আসেনি। তো আপনারা কবের মতো টাকা পেতে পারেন আপনি ওটা কিভাবে বুঝবেন ওটা আমি আপনাদেরকে এই ভিডিওতে লাইভ দেখাবো। অবশ্যই ভিডিওটিকে স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন, আপনি এখান থেকে নতুন ফার্মার রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনি আপনার পিএম কিষান সম্মান নিধির অ্যাকাউন্ট নিজেই এডিট করতে পারবেন। এখানে স্ট্যাটাস নতুন অ্যাপ্লিকেশন করেছেন, আপনার অফিসিয়াল অ্যাপ্রুভাল হয়েছে কিনা ওটা এখান থেকে দেখতে পাবেন। এখানে আপডেট মিসিং ইনফরমেশন, যদি আপনার পিএম কিষান সম্মান নিধি যোজনার অ্যাকাউন্টে কোনো মিস ইনফরমেশন থাকে ওটাকে আপডেট যদি আপনি করতে চান তো এখানে ক্লিক করে আপনি আপডেট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস, এখানে ক্লিক করে আপনি আপনার পেমেন্ট স্ট্যাটাস আপনার রিজেক্ট হয়েছে কিনা বা অ্যাপ্রুভ হয়েছে কিনা, মানে অফিসিয়াল অ্যাপ্রুভ করে দেওয়ার পর এখান থেকে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন। এখান থেকে আপনি মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। তো এটাকে আপনি একটু ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি আপনার স্ট্যাটাস চেক করার জন্য, মানে আপনি আপনার পেমেন্টটি পাবেন বা কবে মতো আপনার অ্যাকাউন্টে পিএম কিষান সম্মান নিধি যোজনার 2026 মার্চ মাসে আসতে পারে, এগুলো চেক করার জন্য আপনি কি করবেন এখানে নো ইওর স্ট্যাটাসে ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যে এখানে দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস পিএম কিষান, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি দেখে দেখে ডিটেইল এখানে ফিল করতে হবে। তারপর এখানে গেট ওটিপি তে ক্লিক করতে হবে। আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, ওই ওটিপি এন্টার করে আপনি আপনার মানে স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি আপনি জানেন না আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি কি ওটা জানার জন্য এখানে দেখতে পাচ্ছেন নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার, মানে আপনি জানতে চান আপনার রেজিস্ট্রেশন নাম্বার, তো আপনি কি করবেন যদি জানেন না এখানে ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে পাচ্ছেন নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে, যদি আপনি জানেন আপনার মোবাইল নাম্বার কি রেজিস্ট্রেশন করা আছে পিএম কিষান সম্মান নিধি যোজনায়, তো আপনি ওই মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন। এখানে মোবাইল নাম্বারটি এন্টার করবেন, ক্যাপচার এখানে দেবেন, তারপর গেট ওটিপি তে ক্লিক করবেন। আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপি এন্টার করে সাবমিট করলে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দেখিয়ে দেবে। এবং যদি আপনার মোবাইল নাম্বার কি এন্ট্রি করা আছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় ওটা যদি আপনি জানেন না, তো আপনি আপনার আধার কার্ডের নাম্বার দিয়েও আপনি আপনার মানে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন। এবং একটা কথায় মাথায় রাখতে হবে, আধার কার্ডে যেন আপনার মাস্ট বি মোবাইল নাম্বার লিংক করা থাকে। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করা না থাকবে তাহলে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পাবেন না।
আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখার জন্য আপনাকে আবার যেতে হবে বিএলআর অফিস, মানে আপনার কিষান অফিসে যেতে হবে। তো আপনি কি করবেন, আপনার যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে আপনি এখানে আধার কার্ড বা আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই মোবাইল নাম্বার চুজ করে এখানে মোবাইল নাম্বার ইন্টার করে বা আধার কার্ড নাম্বার ইন্টার করে গেট ওটিপিতে ক্লিক করে ওটিপি ইন্টার করে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি বের করে নেবেন। তো রেজিস্ট্রেশন নাম্বার বের করে নেওয়ার পর আপনি ওই নাম্বারটি কপি করে আবার পিএম কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে চলে আসবেন। আসার পর আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি আবার কি করবেন, নো ইওর স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পর সেম পেজ আপনার কাছে চলে আসবে। এবার আপনি কি করবেন, যে রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি বের করেছেন ওই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি এখানে ইনপুট করবেন। তারপর এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ইনপুট করবেন, তারপর গেট ওটিপি তে ক্লিক করে দেবেন। তো গেট ওটিপি তে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এন্টার ওটিপি, মানে এখানে আপনাকে ওটিপিটি এন্টার করতে হবে। আপনি যে মোবাইল নাম্বারটি আপনার পিএম কিষান সম্মান নিধি যোজনায় রেজিস্ট্রেশন করা আছে ওই মোবাইল নাম্বারে লাস্ট 4টা নাম্বার এখানে দেখাবে। এখানে ওটিপি এখানে দেখতে পাচ্ছেন এই টাইমটি যে বিলিং করছে, যদি ইনকেস আপনার ফোনে ওটিপি না আসে এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর এখানে রিসেট ওটিপিতে ক্লিক করে আপনি ওটিপি রিসেটও করতে পারবেন। যেমন আমার ফোনে ওটিপিটি চলে এসেছে, আমি এখানে ওটিপিটি এন্টার করে এখানে গেট ডেটায় ক্লিক করে দেবো। তো গেট ডেটায় ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, এখানে আপনাকে আপনার পার্সোনাল ইনফরমেশন দেখাবে। এখানে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে, কবে রেজিস্ট্রেশন করেছিলেন ওটা দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন 7/7/2022 আমি রেজিস্ট্রেশন করেছিলাম। এবার এখানে আপনার নাম দেখাবে, মানে যে ফার্মার তার নাম দেখাবে। এখানে গার্ডিয়ানের নাম দেখাবে, মানে যিনি ফার্মার তার মানে কেয়ার অফ যিনি আছেন, বাবা বা স্পাউস হাজবেন্ড যদি থাকেন ওনার নাম এখানে দেখাবে। এখানে অ্যাড্রেস দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে। যদি আপনি কোনো ডিটেলস আপডেট করতে চান তো আপডেট ডিটেলসে ক্লিক করে আপনি আপডেট করতে পারেন। এবার আপনাকে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস চেক করতে হবে, আপনার 3টা জিনিস, মানে এই যে ইলিজিবিলিটি স্ট্যাটাস এটা আপনাকে অবশ্যই চেক করতে হবে। তো এখানে কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ড্রপ ডাউন বক্সটি ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে আছে ল্যান্ড সেন্ডিং, এখানে এই ল্যান্ড সেন্ডিংটা ইয়েস থাকতে হবে। যদি আপনার ল্যান্ড সেন্ডিং ইয়েস করা না থাকবে তাহলে আপনি টাকা পাবেন না। যদি এখানে আপনার নো করা থাকে তাহলে আপনি ইমিডিয়েট এই যে টাকাটি ছাড়বে ওর আগে আপনি আপনার ল্যান্ড মানে রেকর্ডের জেরক্স কপি এবং আপনার আধার কার্ড এগুলো নিয়ে আপনি আপনার বিএলআর অফিসে গিয়ে জমা করে দিন। আপনার ল্যান্ড সেন্ডিং ইয়েস হয়ে গেলে আপনি টাকাটি পেয়ে যাবেন। এখানে যে দেখতে পাচ্ছেন ইকিউআইসি স্ট্যাটাস, মানে আপনার ইকিউআইসি করা আছে কি নেই। এখানে যদি ইয়েস থাকে তাহলে আপনি টাকা পাবেন, যদি এখানে কাটা চিহ্ন থাকে বা ন থাকে তাহলে আপনি ইমিডিয়েট আপনি ইকিউআইসি নিজে বাড়িতে বসেই করতে পারবেন। ও ভিডিওটা আছে এই চ্যানেলে, ওই ভিডিওটার লিঙ্কও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটা দেখে খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে আপনার পিএম কিষান সম্মান নিধি যোজনার ইকিউআইসিটি করতে পারবেন। তারপর এখানে যে এই যে ভাইটাল টপিক আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেন আধার কার্ড সিডিং করা থাকে। আপনি এখন জানেন গভর্নমেন্টের সমস্ত স্কিমের টাকা আর আপনাদের মানে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড দিয়ে টাকা আসছে না, এখন আধার কার্ডের নাম্বার দিয়ে টাকাটি আসছে। মানে আগে যে টাকাটি ছাড়া হতো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড দিয়ে টাকা ছাড়া হতো, এখন ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে যে টাকাটি ছাড়া হচ্ছে, মানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং করা থাকবে ওই অ্যাকাউন্টে আপনার টাকা চলে আসবে। গভর্নমেন্টের সমস্ত স্কিমের টাকা এই প্রসেসে আসছে, গ্যাসের টাকা বলুন সব টাকাই আপনার এই প্রসেসে আসছে। তো আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা নেই, এখানে যদি ন দেখায় তাহলে আপনি অবশ্যই, আমি ওই ভিডিও লিঙ্কটি আপনাকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি এনেবল করতে পারবেন। অবশ্যই আপনি ওই ভিডিওটি দেখে নেবেন যদি আপনার এখানে ন করা থাকে। তো এটাকে দেখে নেবেন কবে আপনার ডিবিটি হয়েছে, ওগুলো আপনাকে এখানে দেখাবে। এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। তো এইখানে আপনাকে দেখাবে আপনি কবে টাকা পেতে পারেন। আপনার যে এই যে রিসেন্ট মার্চ মাস চলছে, মানে 2026-এ এখনো পিএম কিষান সম্মান নিধি যোজনার কোনো কিস্তি আসেনি, এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি আসবে। আপনি এখান থেকে আপনি মানে আগে কতগুলো কিস্তির টাকা পেয়েছেন যবে থেকে রেজিস্ট্রেশন করেছেন এখান থেকে আপনি চেক করতে পারবেন। তো যেমন আমি আপনাকে একটা ডেমো করে দেখিয়ে দিচ্ছি। যেমন আমি এখানে 11 নম্বর কিস্তি আমার যবে থেকে রেজিস্ট্রেশন হয়েছে তবে থেকে এখন 12টা কিস্তি চলছে। যেমন আমি আপনাকে 11 নম্বর কিস্তিটি কবে পেয়েছি ওটা দেখা দিচ্ছি। তো এরপরে আপনি যে টাকা পাবেন আপনাকে কি দেখাবে ওটা আমি ওর জন্য আপনাকে এই 11 নম্বর কিস্তিটি দেখাচ্ছি। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো আমি যে 11 নম্বর কিস্তিটি পেয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন এফটিও প্রসেস ছিল, এখানে ইয়েস, মানে আমি যে টাকাটি পেয়ে গেছি।
এখানে 11 নম্বর ইনস্টলমেন্ট ডান, মানে পেমেন্ট যে পেয়ে গেছি, এখানে ডান দেখাচ্ছে। আমি কোন ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছেন এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছিলাম এই টাকাটি। আমার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি করা আছে, তাই জন্য আমি আমার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি পেয়েছি। তো এখানে কি পেমেন্ট মেথড কি আছে, মানে গভর্নমেন্ট যে টাকাটি ছেড়েছে, এখানে দেখতে পাচ্ছেন আধার মুডে টাকাটি ছেড়েছে। এখানে আপনাকে ইউটিআর নাম্বার দিয়ে দেবে। যদি আপনি বুঝতে না পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, আপনি আপনার ব্যাংকের পাসবইটা আপলোড করে এই ইউটিআই নাম্বার ম্যাচ করে আপনি দেখতে পারবেন আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় টাকা ঢুকেছে কিনা। কবে টাকা ঢুকেছিল, 19/11/2025 যেমন গভর্নমেন্টের অ্যানাউন্সমেন্ট হয়েছিল ওই ডেটে এখন টাকা ঢুকেছিল। যেমন 11 মাসে টাকা ছেড়েছিল, 19/11/2025 টাকা ছেড়েছিল। 12 মানে ডিসেম্বর চলে গেছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মানে এই যে 4 মাস চলছে, এই মাসে আপনার টাকাটি আসবে। তো আপনি এখানে দেখে নিলেন। এবার আপনি যে মার্চ মাসে টাকাটি পাবেন ওর জন্য এখানে আপনি মানে আপনি যদি প্রথম থেকে টাকা পাচ্ছেন, তো আপনার এখন 22 নম্বর কিস্তি চলবে। আমি যবে থেকে রেজিস্ট্রেশন করেছি এখন 12 নম্বর কিস্তিটি চলছে। ওর জন্য আপনি এখান থেকে 12 নম্বরটা সিলেক্ট করে নেবেন। তো যেমন আমি এখানে 12 নম্বর সিলেক্ট করে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন এফটিও প্রসেস হয়ে গেছে, মানে এই যে টাকাটি আসবে এটা প্রসেসিং এ পড়ে গেছে। নিশ্চিন্তে আপনার এই মাসেই টাকা আসবে, এই মাসে 15-16 তারিখের মধ্যে টাকাটি চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মানে প্রসেস আছে, পেমেন্ট প্রসেসিং, মানে ব্যাংকের কাছে টাকা চলে গেছে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি রিমোট টিপে আপনাদেরকে টাকা ট্রান্সফার করবেন। এখানে আপনাকে আপনার ব্যাংক নাম দেখাবে। আপনি যদি মানে আপনার যদি ডিবিটি কোনো ব্যাংক অ্যাকাউন্টে অন্য ব্যাংক অ্যাকাউন্টে চেঞ্জ করেছেন, এখানে আপনার পেমেন্টটি হয়ে যাওয়ার পর ওই ব্যাংকের নাম চলে আসবে। কোন মেথডে টাকা আসবে, এখানে আপনাকে দেখতে পাচ্ছেন আধার মুটে অবশ্যই টাকাটি আসবে। এখানে ইউটিআর নাম্বার, ক্রেডিট ডেট দেখাবে এখানে। এবং আপনারা অনেকেই জিজ্ঞেস করতে পারেন এফটিও মানে কি। এফটিও মানে মানে কি হচ্ছে, এফটিও মানে ফান্ড ট্রান্সফার অর্ডার, মানে গভর্নমেন্টের তরফ থেকে ফান্ড ট্রান্সফার অর্ডার দেওয়া হয়ে গেছে, মানে আপনাদের শুধু ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতেই বাকি আছে। তো এইভাবে আপনি খুবই সহজে চেক করতে পারবেন মানে আপনার যে এই যে মার্চ মাসে টাকা আসবে কি আসবে না, বা আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম আছে কিনা, কেওয়াইসি করা আছে কিনা, ল্যান্ড সেন্ড করা আছে কিনা, এগুলো আপনি খুবই সহজে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে চেক করতে পারবেন। আর ফ্রেন্ডস অবশ্যই আপনি যদি ফোনে করছেন, ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইটে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখিয়েছি সেম প্রসেসই করবেন। এবং আপনি যদি নতুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রেজিস্ট্রেশন করতে চান, ও ভিডিওটাও এই চ্যানেলে প্রথম থেকে আপলোড করা আছে। ওই ভিডিওটার লিঙ্কও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটাও দেখে আপনি যদি এখনো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রেজিস্ট্রেশন করেননি, তো আপনি খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার নামটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রেজিস্ট্রেশন করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস আমি এই চ্যানেলটি বানিয়েছি বিশেষ করে আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এইরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার কিছু কিছু প্রবলেম সলভ করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।